নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে গুলি ভর্তি রাইফেল, পিস্তল, মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন। শুক্রবার ৯ জানুয়ারি ভোর ৩টার দিকে উপজেলার কর্ণগোফ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার কর্ণগোপাল এলাকার ইসমাইল ভূঁইয়ার ছেলে ফাহিম ভূঁইয়া, স্বপন সোহেলের ছেলে নাহিদ, খুলনা জেলার পাইকগাছা থানার বারুলিয়া এলাকার মৃত মিকাইল মিস্ত্রির ছেলে SM তৌহিদুজ্জামান, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আস্তাকা মানিকপুর এলাকার আঙ্গুর মিয়ার ছেলে নূর মোহাম্মদ, মিঠামইন থানার সদর উপজেলার মৃত রহমান মিয়ার ছেলে খোকন মিয়া ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাবেদ আলীর ছেলে জোবায়ের হোসেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ২টি অস্ত্র আইনে ২টি ও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। যে নির্বাচন কেন্দ্রিক উপলক্ষে পুলিশ এবং যৌথ বাহিনী সবসময়ই ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। তারই প্রেক্ষিতে গতকাল রাতে ২টা থেকে ৩টার দিকে যৌথ বাহিনী কর্ণগোপ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। সেখানে ৬ জন আসামিকে গ্রেপ্তার করে। তার মধ্যে একটি পিস্তল রয়েছে, ৫ রাউন্ড গুলি রয়েছে, একটি কাটা রাইফেল রয়েছে, তার সাথে ২টি গুলি রয়েছে। এছাড়া তার সাথে আরো উদ্ধার রয়েছে তারা মাদক এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকে। সেক্ষেত্রে গাঁজা, ইয়াবা সহ এবং গাঁজা ইয়াবা বিক্রির নগদ টাকা সহ ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করে তাদের বিরুদ্ধে বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ২টি মামলা হবে এবং মাদক আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়াধীন চলছে। কাজী সাইমা, চ্যানেল 21, নারায়ণগঞ্জ।